তো বন্ধুরা আমি এখন তোমাদের দেখাবো অ্যালানেট মিক্সারের সঙ্গে, এটা হচ্ছে অ্যালানেট Z24। এই মিক্সারের সঙ্গে আমি অ্যালাইসিস কিভাবে সেট। তো বন্ধুরা আমি এখন বর্তমানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালানেট মিক্সার Z24। এর সঙ্গে আপনারা কি করে DD3 এবং অ্যালাইসিস সেটিং করে যে কোনো প্রোগ্রাম চালাবেন সেই সেটিংগুলো আমি আজকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। আমার যতটুকু জ্ঞান ধারণা আছে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি, তাহলে দেখতে থাকুন কীভাবে কী করতে হচ্ছে, কীভাবে কী করছি। এটা দেখুন অ্যালাইসিস মিডিয়া 4, এটা হচ্ছে মেড ইন তাইওয়ানের। পিছনে দেখুন অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে চিনবেন সেটা আমি দেখাচ্ছি আজকে। লোগোটা দেখে নিন শুধু ভালো করে, দেখুন অ্যালাইসিস মিডিয়া 4, এটা হচ্ছে 24 চ্যানেল 24 বিট। আর এদিকে পিছনেরটা দেখুন লোগোটা, দেখুন এটা হচ্ছে মেড ইন তাইওয়ানের মাল। এই এখন কিন্তু মালয়েশিয়া বেরিয়ে হয়েছে, মালয়েশিয়া কিন্তু ডুপ্লিকেট, মালয়েশিয়া যেটা নতুন দেখবেন সেটা কখনই কিনবেন না, এটা কিন্তু ডুপ্লিকেট হবে। লোগোটা দেখুন সুন্দর করে লেখা আছে, লেখাগুলো কত ক্লিয়ার, স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। ডুপ্লিকেট হলে কিন্তু এরকম ক্লিয়ার স্পষ্ট বোঝা যাবে না। প্লাস পিছনে এই সাইডে যেটা হচ্ছে তোমার আউটপুট জ্যাক, ইনপুট জ্যাক, ওখানে দেখুন একটা স্টিকার লাগানো আছে। প্লাস ওই উপরে নাটের উপরে নাটের স্টাইলগুলো দেখুন, নাটগুলো দেখুন 4 ভাঁজ করা থাকবে নাটগুলো। এবার এর কাজ, এটাকে আমি সেটিং করছি সেটা আপনাদেরকে মাঝে তুলে ধরছি। এটা হচ্ছে দেখুন এই যে দুটো জ্যাক, এই জ্যাক দুটো হচ্ছে আউটপুট আমি কি করেছি, মিক্সারের যেটা ইনপুট, দেখুন এটা মিক্সারের দুটো ইনপুট থাকে, একটা ইনপুট দুটো ইনপুট। এটা হচ্ছে নর্মাল, এটা যেটা হচ্ছে হাইগেন ইনপুট করা যাবে না, যেটা P30 জ্যাক, সেই জ্যাকের ইনপুট করেছি দুটো আমি। দুটো দিলে পরে ভালো হয়, সিঙ্গেল দিলে প্রেশারটা কম হয়, দুটো দিলে পরে রিভাবটা ভালো পাওয়া যাবে, হিচিংটা বেশি পাওয়া যাবে। আর একটা কী করেছি ইনপুট, এটা হচ্ছে মিক্সারের আউটপুট মনিটর 4 নাম্বার পয়েন্ট থেকে, যেটা হচ্ছে ফেদারের সঙ্গে থাকে প্লাস ভলিউমের সঙ্গে থাকে। এটা দেখুন এটা হচ্ছে মনিটর লাইন, 1 নম্বর মনিটর, 2 নম্বর মনিটর, 3 নম্বর 4 নম্বর মনিটর। এটা হচ্ছে 4 নম্বর মনিটর, যেটা দেখছেন আপনারা 4 নম্বর মনিটর লাইন থেকে আউটপুট নিয়ে আমি অ্যালাইসিসের ইনপুট করেছি। যে কোনো 1 নম্বর 2 নম্বর করলে হবে। এটা হচ্ছে ইনপুট লাইন, ইনপুট করেছি। ইনপুট করার পরে কী করেছি আমি দেখুন, এখানে যেটা জ্যাক আউটপুট জ্যাক, সেটা মেশিনে তো লাগাতে সবাই জানেন এগুলো, এটা আমি আউটপুট করে দিয়েছি, মেশিনে ইনপুট করেছি। আর এদিকে করেছি আমি DD3 ভোকাল কী করেছি দেখুন, DD3 এই যে ইনপুট, DD3 বাদিকে থেকে আউটপুট নিয়ে আমি দেখুন এই তারটা নিয়ে এদিকে নিয়ে হাইজ্যাক করেছি। হাইজ্যাক কী করেছি, ভোকালের লাইন করেছি। আর এদিকে একটা মাইক্রোফোনের লাইন দিয়েছি ইনপুট। এখানে আপনারা SM6 জুড়তে পারেন, 4-5টা মাইক্রোফোন জোড়াতে পারবেন। 4-5টা মাইক্রোফোন যদি জোড়ান তাহলে আপনার SM6 কিংবা যে কোনো মিক্সার লাগাতে হবে। মিক্সারের আউটপুট এখানে ইনপুট করলে আপনার সবকটা মাইক্রোফোন আপনার DD3 রিভাব হয়ে যাবে। আর এদিকে অ্যালাইসিস তো মিক্সারটা সম্পূর্ণ মিক্সারটাই কিন্তু এখন রিভাব হয়ে গেছে, অ্যালাইসিস হয়ে গেছে। এখন এই 4 নাম্বার ভলিউমটা মোড়ালে পারেই কিন্তু রিভাব শুরু হয়ে যাবে। আর বাদ বাকি যে 3টে থাকবে 3টে কিন্তু রিভাব হবে না। 3টে আপনারা ভোকাল মনিটর লাগাতে, হ্যান্ডস মনিটর লাগাতে পারবেন। আর এদিকে ফেদারটা আমি টিউনিং করেছি দেখুন, এটা হচ্ছে মনিটর লাইন। এই মনিটরের যে 4 নাম্বার, এদিকে প্রথম যে মনিটরের রিভাবের অ্যালাইসিস যে ইনপুট দুটো আমি কী করেছি দেখুন, অ্যালাইসিস যে ইনপুটের লাইনটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে অ্যালানেটের জন্য 4 নাম্বার পুরো একদম মাইনাস থাকবে, 3 নাম্বার যেটা মনিটর যেটা একদম ফুল মাইনাস, এদিকে মনিটর মাইনাস, এদিকেও মনিটর মাইনাস, 1 নম্বর সবই মাইনাস দিচ্ছে। যখন আমি রিভাব দেবো তাহলে আমার কী করতে হবে দেখুন, রিভাব ছাড়তে হলে আমরা এখানে ভোকাল মনিটরের জন্য যেটুকু এখানে রিভাব বাড়াতে হবে। এই রিভাব না 1 নম্বর না বাড়ালে আপনার কিন্তু রিভাব যাবে না, 2 নম্বর না বাড়ালে এখান থেকে কিন্তু রিভাব যাবে না। কিন্তু 4 নম্বর যে পয়েন্ট অ্যালাইসিসে আমি জয়েন্ট করেছি, 4 নম্বর যেখানে সম্পূর্ণটাই রিভাবের 4 নম্বর ফেদার, 4 নম্বরে কিন্তু আপনার রিভাব বাড়ানো যাবে না কখনই। রিভাব বাড়ালে কিন্তু সমস্যা যেটা হচ্ছে আপনার শাসা করে আওয়াজ হবে, পুরো ফুলিক হয়ে যাবে। এবার আমি যে টিউনিংটা করেছি সেই টিউনিংটা আপনাদের সাউন্ডটা শুনুন, আশা করছি ভালো লাগবে। দেখুন এবার যে আমি হ্যালো চেক দিয়ে দেখাচ্ছি আপনাদের, ফার্স্ট চান্স আমি অ্যালাইসিস রিভাবটা চালিয়ে দেখাচ্ছি। অ্যালাইসিস রিভাবটা যেটা আমি যে করেছি সেটা হচ্ছে আপনার রিভাব প্লাস হিসিং থাকবে, দুটোই থাকবে। দেখুন হ্যালো চেকটা দিচ্ছি আমি, রিভাব সুইচটা এটা অন করে নেব। এটা হচ্ছে মাস্টার ফেদার অ্যালাইসিসের রিভাবের জন্য, এটা ফুল থেকে হালকা একটু কমিয়ে নেবেন।
আমি লাইনটা ছেড়ে দিলাম। এবার আমার বর্তমানে DD3 দেখুন অফ করা আছে, শুধু অ্যালাইসিসের রিভাবটা আপনাদের শোনাচ্ছে যেটা কীর্তনের জন্য কিংবা যে কোনো গানের জন্য। দেখুন রিভাবটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু ডিলে পাবেন প্লাস রিভাব পাবেন। সাউন্ডটা দেখুন, দেখুন গানটা কত সুন্দর ভাসছে। এবার আমি কি করছি, DD3 টিউনিং কীভাবে করতে হবে দেখুন। DD3 আমি টিউনিংটা করে নিয়েছি। এটা হচ্ছে যে কোনো গানে বা প্রচারে আপনারা লাগাতে পারবেন, যে কোনো সিস্টেমে গানে। এবার অন করেছি আমি, আর এদিকে রিভাবটা আমি অফ করে দিলাম, শুধু DD3 টিউনিংটা আপনাদের দেখাচ্ছি। এবার এদিকে দেখুন আমি রিভাবটা অফ করে নিয়েছি, রিভাবের লাইনটা একদম 0 করে নিয়েছি। দেখুন এটা হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে দেখুন মাইক্রোফোন লাইন, এটা আমি পুরো 0 করে নিয়েছি, শুধু DD3 টিউনিংটা দেখুন। দেখুন ইকোটা হচ্ছে, ইকোর সঙ্গে কিন্তু কথাটা রিপিট কিন্তু দুবার হচ্ছে। তো এবার আমি আপনাদের রিভাব প্লাস অ্যালাইসিসের টিউনিংটা আপনাদের দেখাচ্ছি। সেটিংটা কেমন আওয়াজ হচ্ছে, সাউন্ডটা কোয়ালিটিটা কেমন আসছে, ভোকালটা দেখুন। দেখুন দেখুন এই সাউন্ডটা, এই সাউন্ডে যদি আপনারা টিউনিং করে দেন তাহলে রিভাবটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পরে কিন্তু আওয়াজটা দেখুন কেমন হচ্ছে। এর থেকে যদি বেশি রিভাব দিই তাহলে আওয়াজটা দেখুন। এবার কিন্তু সাউন্ডটা কিন্তু নাকে নাকে হচ্ছে, সাউন্ডটা কিন্তু ক্লিয়ারিটি নেই, ওই জন্য বেশি রিভাব দেওয়া যাবে না। রিভাব হালকা যেটুকু দরকার দেখতে হবে, সাউন্ডের কোয়ালিটিটা বুঝতে হবে, সেই হিসাবে আপনার রিভাবটা ছাড়তে হবে। বেশি ছাড়লে কিন্তু হবে না। এটা হচ্ছে রিভাব লাইন, সম্পূর্ণ লাইনটাই কিন্তু মিক্সারটাই পুরো ফুল রিভাব অ্যালাইসিস হয়ে গেছে। দেখুন এগুলো সব কিন্তু রিভাবের লাইন, যতটুকু আমি সাউন্ড তত দরকার তুমি ততটুকু দেবো, তার বেশি দেবো না, তার বেশি দিলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ঠিক থাকবে না। আর যদি আপনারা ডিলে রিভাব অন্য কিছু নিতে চান, এবার সবাই টিউনিং করে পরবর্তীতে দেখাবো টিউনিং কীভাবে করবেন, টিউনিংগুলো দেখাবো। আর এদিকে আমি হচ্ছে 700 মেশিন জুড়ে নিয়েছি, আর ওদিকে সে পরবর্তীতে আপনাদের আমি এই যে ব্লুটুথ প্যানেলটা আমি তৈরি করেছি, এই প্যানেলটা আপনাদের দেখাবো কীভাবে তৈরি করতে হয়। আপনারা ঘরে বসে তৈরি করে নেবেন, কারণ নতুন ব্লুটুথ কিনে নিয়ে আসলে কিন্তু কিছুদিনের মধ্যেই ব্লুটুথটা খারাপ হয়ে যায়, প্লাস বেশি দূর থেকে আপনার কিন্তু কানেকশান নেবে না, একটুখানি দূর গেলে পরেই অটোমেটিক ছেড়ে দেবে। আর এই যে আমি যে ব্লুটুথটা তৈরি করেছি আপনাদের কিন্তু ভোল্টেজটা আপনারা দেখতে পারবেন, প্লাস যে ডবল কাটের যে একটা সিস্টেম করেছি, এই দেখুন আউটপুট ডবল দেখের কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার। আর এই দুটো সুইচ দিয়েছি, সুইচ দুটো একটা হচ্ছে আপনার মিটারের জন্য, অনেক সময় আমরা মিটারটা অফ করি কিংবা ব্লুটুথ অফ করে নিতে পারি, সবসময় গান রানিং অবস্থায় না চালানোর জন্য সুইচগুলো সিস্টেম করেছি। ডবল কাটের ব্লুটুথ কীভাবে তৈরি করবেন কম খরচ, এর ভিতরে ভালো সাউন্ড কোয়ালিটি প্রেসার পাওয়ার জন্য যে জিনিসটা আমি তৈরি করেছি, পরবর্তীতে আপনাদের এটা আমি তৈরি করে দেখাবো। দুই মিনিট